হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ। তো আজকে ইংরেজির যে পেজটি আলোচনা করব 5 দাগের বোলপুর হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 41। তো 2026 যারা মাধ্যমিক দেবে তো তাদের জন্য তো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ। তো এই চ্যানেলে নিয়মিত ইংরেজি, ইতিহাস, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক আলোচনা করা হয়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এইরকম ভিডিও পেতে গেলে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। ওকে, তো এখন আমরা শুরু করব সেকশন এ, রিডিং কম্প্রিহেনশনের সিনে যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এখানে যে সিনটি দেওয়া আছে এই সিনটি ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে, আর কে নারায়ণের লেখা। তো প্রথমেই এ দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই। তো স্বামী কতক্ষণ মানে স্কুল যেতে তার কতক্ষণ লেট হয়েছিল? এখানে 10 মিনিটস না 15 মিনিটস না 30 মিনিটস না 5 মিনিটস? তো এখানে সঠিক উত্তরটি হবে 30 মিনিটস। স্বামী ওয়াজ ফোর্সড টু গো টু স্কুল বাই হিজ, মানে স্বামী স্কুল গিয়েছিল কার ফোর্সের দ্বারা? অবশ্যই তার ফাদার হবে, ফাদার। তো রাইট দ্য আনসার হবে 1 নম্বর পয়েন্টটি দেখো, ফাদার। তো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। তো স্যামুয়েল গেট মোস্ট এংরি হোয়েন। স্যামুয়েল যখন সবচেয়ে বেশি রেগে যায় কখন? ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, যখন তিনি বাড়ির কাজগুলি দেখেন। স্যামুয়েল ওয়ান্টেড মোর প্যারেন্টস। তো স্যামুয়েল আরো বাবা মা চেয়েছিলেন এইরকম, লাইক হিম, মানে এরকম বাবা মাকে পছন্দ করেন আর কি। তো সি দাগের দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হোয়াই ওয়াজ স্যামুয়েল ইমপ্রেসড? তো কেন স্যামুয়েল মুগ্ধ হয়েছিল? বন্ধুরা উত্তরটি স্ক্রিনে দেখে নাও। তো স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড, এইভাবে লিখবো, স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ স্বামী বিকজ স্বামীজ ফাদার insisted that Shami attend school even though he had a headache. তো স্যামুয়েল স্বামীর প্রতি মুগ্ধ হয়েছিলেন কারণ স্বামীর বাবা জোর দিয়েছিলেন যে স্বামীকে স্কুলে যেতেই হবে যদিও তার মাথা ব্যথা ছিল। তো এরপরে আলোচনা করব দুইয়ের দাগে। তো দুইয়ের দাগে এখানে একটি পয়েম দেওয়া আছে। তো পয়েমটি নেওয়া হয়েছে ফেবেল থেকে, রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা। তো এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য মাউন্টেন ক্যান নট। তো পর্বত পারে না, কি পারে না? ক্রাগে নাট, একটি বাদাম ভাঙতে পারে না। দ্য ওয়ার্ড স্পাই মিনস। তো এখানে স্পাই মানে অর্থ কি? তো এখানে স্পাই মানে রাইট দ্য অ্যান্সার হবে 2, দেখো, অ্যাক্টিভ অ্যান্ড লিভলি। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পয়েট। তো এই কবিতাটার নাম এবং এখানে কবির নাম কি? তো এই কবিতাটার নাম হলো দ্য পোয়েম নেম ফেবেল, আর অ্যান্ড দ্য পয়েট রাল্ফ ওয়ালডো ইমারসন। ওকে, তো হোয়াই ইজ দ্য নট ডিসগ্রেসফুল টু বি এ স্কোয়ারেল? তো কাঠবিড়ালি হওয়া অসম্মানজনক নয় কেন? তো এটা আমরা দেখো পোয়েমের মধ্যে অ্যান্সারটি দেখে দিচ্ছি। তো তোমরা এখান থেকে লিখবে, to occupy my place if I am not so large as you, you are not so small as I, and not half so spry. ওকে, এটা বীর দুইয়ের দাগের অ্যান্সার। এরপরে দেখো এখানে একটি আনচিন দেওয়া আছে। তো পুরো আনচিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, first appeared in 1929 in the newspaper comic strip. তো 1929 সালে সংবাদপত্রের কমিক স্ট্রিপে প্রথম আবির্ভূত হয়। টিনটিন ইজ দ্য ইয়ং হিরো ইন হার্টস ফেমাস কমিক সিরিজ। তো টিনটিন হার্টজের বিখ্যাত কমিক সিরিজের তরুণ নায়ক। হি লিভস ইন দ্য
মার্লিন স্পাইক হল। তিনি মার্লিন স্পাইক হলে থাকেন। ক্যাপ্টেন হ্যাডক ইজ হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্ড দ্য পেট ডগ কল্ড স্নই ইজ হিজ ফেথফুল কম্পানিয়ন। তো ক্যাপ্টেন হার্ক তার সবচেয়ে ভালো বন্ধু এবং স্নয় নামের পোষা কুকুরটি তার বিশ্বস্ত সঙ্গী। টিনটিন ইজ প্রবেবলি দ্য ইয়ং রিপোর্টার্স লাস্ট নেম অ্যান্ড হিজ ফার্স্ট নেম ইজ নেভার মেনশনেড। টিনটিন সম্ভবত তরুণ পুঁথিবেগের শেষ নাম এবং তার প্রথম নাম কখনো উল্লেখ করা হয়নি। সাম পিপল থিঙ্ক হি ইজ অ্যাবাউট 17। কিছু লোক মনে করেন যে তার বয়স প্রায় 17, হুইল আদার্স সে দ্যাট হি ইজ এ বিট ওল্ডার। অন্যান্যরা বলে যে সে কিছুটা বড়। হি ইজ অ্যান এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট পারসন হু ডিলস উইথ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজিলি। তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যিনি সহজেই বিদেশি ভাষার সাথে মোকাবিলা করেন। অ্যান্ড অলসো ইজ এ ভ্যারাসিয়াস রিডার। এবং তিনি একজন উদাসীন পাঠকও। হি ইজ কনস্ট্যান্টলি স্ট্রাগলিং ফর দ্য উইক অ্যান্ড ট্রাইং টু ডিফেট দ্য ইভিল। তিনি প্রতিনিয়ত দুর্বলদের জন্য সংগ্রাম করেছেন এবং অশুভকে পরাজিত করার চেষ্টা করেছেন। হি ইজ রিমার্কেবলি অ্যান্ড এভরি ম্যানস হিরো। তিনি অসাধারণভাবে প্রত্যেকের নায়ক। তো এখানে আমরা আনসারটি আলোচনা করলাম। তো এরপরে কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এই দ্য টিক দ্য রাইট অ্যান্সার। তো এ সুইটেবল টাইটেল ফর দ্য গিভেন প্যাসেজ উড বি। তো এখানে বলা আছে যে প্রদত্ত অনুচ্ছেদের জন্য একটি এখানে উপযুক্ত শিরোনাম হবে। এখানে উপযুক্ত শিরোনামটা দেওয়া যায় টিনটিন দ্য রিপোর্টার। রাইট দ্য অ্যান্সার হবে বি। টিনটিন ফার্স্ট অ্যাপিয়ারেড ইন। তো টিনটিন প্রথম আবির্ভূত হয়েছিল কবে? 1929-এ। দ্য নেম অফ টিনটিন পেটস ডগ। তো টিনটিনের পোষা কুকুরের নাম কি ছিল? স্নই। রাইট দ্য অ্যান্সার হবে এ। টিনটিন লিভস ইন। টিনটিন কোথায় থাকতেন? মার্লিন স্পাইক হলে। এরপরে বি দাগের এখানে টি ফর ট্রু না এ ফর ফলস বসাবো, শুধু টিএফ বসাবো, এখানে সাবজেক্ট স্টেটমেন্ট লিখতে হবে না। তো উই অল নো দ্য ইয়ং রিপোর্টার্স ফুল নেম। তো আমরা সবাই তরুণ প্রতিবেদকের পুরো নাম জানি না, এটা অবশ্যই ফলস হবে, এফ লিখবো বা ফলস লিখবো। দেয়ার ইজ এ কনফিউশন গ্রাডিং টিনটিন এক্সট্রাক্ট এক্স। টিনটিনের সঠিক বয়স সম্পর্কে একটা বিভ্রান্ত রয়েছে, তো এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো এখানে বা ট্রু লিখবো। টিনটিন নিউ মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ। তো টিনটিন একাধিক ভাষা জানতেন, তো এটা অবশ্যই সঠিক হবে, তো টি লিখবো। ক্যাপ্টেন হ্যাডক ইজ দ্য নেম অফ টিনটিন এনিমি। ক্যাপ্টেন হ্যাডক টিনটিনের শত্রুর নাম, তো এটা অবশ্যই ফলস হবে, কারণ শত্রুর নাম না, ফ্রেন্ডসের নাম। তো এরপরে আলোচনা করব হু ইজ টিনটিন। তো টিনটিন কে ছিলেন? তো বন্ধুরা, টিনটিন কে ছিলেন? তো টিনটিন দেওয়া যায়, এই যে সির অ্যান্সারটি দেখো এখানে মার্ক করা আছে। টিনটিন ইজ দ্য ইয়ং হিরো ইন হার্জেস ফেমাস কমিক সিরিজ। তো টিনটিন হার্জের বিখ্যাত কমিক সিরিজের তরুণ নায়ক ছিলেন। ওকে, তো সির অ্যান্সারটি দেখে দিলাম। এরপরে আলোচনা করব সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো স্বামীজি ট্রাভেলিং অন ফুট ফ্রম প্লেস টু প্লেস। স্প্রিডেড না স্প্রিডিং। নোবেল থট টু থাউজেন্ড অফ পিপল টু অ্যাওয়েকেন দেয়ার সয়েলস। তো এখানে স্বামীজির পর ট্রাভেলেড হবে আর এখানে স্প্রিডিং হবে। ওকে, তো পাশের দাগের দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাবো। তো হোয়েন দ্য বেল রিং ফর হবে দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 হি পিকড আপ হিজ বুকস অ্যান্ড রান টু দ্য হবে দ্য হেডমাস্টার্স রুম। ওকে, বি দাগের রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস। তো এখানে চেঞ্জ দ্য ভয়েস করব। ক্লাউডস কভার দ্য স্কাই। তো এইভাবে
ভয়েস চেষ্টা করবো। দ্য স্কাই ইজ কভারেড উইথ ক্লাউডস। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব সি দাগের গ্রুপ ভাব বা ফেজাল ভাব বসাবো, এখানে লিস্ট দেওয়া আছে। তো দে নেভার কোয়ারেলেট অ্যামং দেমসেলফ, তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়া করেনি। তো কোয়ারেলেট মানে ঝগড়া করা, তাহলে এখানে ফল আউট হবে। যেহেতু এখানে পাস্ট করা আছে, কোয়ারেলেট ইডি যুক্ত করা আছে, তাহলে এখানে আমরা ফেল আউট হবে, FELL ফেল আউট। ওকে, এরপরে আলোচনা করব ছয়ের দাগের, এখানে ফাইন আর্ট ওয়ার্ডস, যে আনসিনটি আমরা পড়লাম কিছুক্ষণ আগে, এই আনসিন থেকে এখানে খুঁজে খুঁজে ফাইন ওয়ার্ড শব্দগুলি লিখতে হবে। তো রিনওয়াইট মানে বিখ্যাত, তাহলে ফেমাস হবে। অ্যাভাইট মানে আগ্রহী, তাহলে এখানে এক্সট্রিমলি হবে। এরপরে সেকশন সি দেখো, রাইটিং স্কিল দেওয়া আছে। রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস অফ দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেস বাই ডেইলি কমিউটার্স ডিউ টু র্যাকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। তো পাবলিক যানবাহনের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রতিদিনের যাত্রীদের সমস্যা সম্পর্কে একটি সংবাদপত্রের সম্পাদককে 100টা শব্দের মধ্যে একটি চিঠি লিখতে বলা হচ্ছে। ওকে, তো বন্ধুরা এখন এটি আমরা আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে।